ধারাবাহিকে একাধিক চরিত্রে অভিনয়, পুলিশের চরিত্রে অধিকাংশবার তাকে পর্দায় দেখা, এবং এবারও সিরিজের মাধ্যমে আবারও একবার পুলিশ অফিসার হয়ে আসছেন ফাহিম মির্জা। কেমন আছো আগে জানি? থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আমাদের এই সাক্ষাৎকার। ফাহিম, একটু বলো যে অনেক রকম ভাবে, মানে অনেকবার পুলিশ অফিসারের চরিত্রে এসছো, এই পুলিশ অফিসার নিশীথ সেনে কতটা আলাদা? এটা অনেকটাই আলাদা। এটা অনেকটাই আলাদা বাকিগুলোর। যেমন ছিল ফার্স্টে মিঠাই আমি করেছি, একটা সুপার কপ ছিল, বাট সে সেখানেও সে ক্রিমিনালদের ধরতো, বাট সেখানে গল্পের যে প্লটটা ছিল সেটা ছিল কমেডি। তো সেখানে রোমান্টিক কমেডিটা অনেক বেশি ভাবে এক্সপ্লোর হয়েছে। সেকেন্ড ডেটটা ছিল আমি যে ফুলকি যেটা করেছি, সেখানে কপ যেটা করেছি, সেটা ছিল একটা সাব ইন্সপেক্টর থেকে তার জার্নি এসিপি হওয়ার জার্নি। সে চাকরিটা সে খুব একটা পছন্দ করে না পুলিশ হিসেবে, বাট সে গান বাজনা ভালো মানে এ করা, নাচ গান না, গান বাজনাটাই সে তার পছন্দ ছিল। এবং সে রোমান্টিক ছিল, সে কবিতা লিখতে পছন্দ করতো, কবিতা বলতে পছন্দ করতো। দিস কাইন্ড অফ পার্সন হি ইজ, মানে হি ওয়াজ। তার থেকে তার জার্নিটা, তার লাইফে এমন কিছু ঘটনা ঘটে, সেখান থেকে সে একটা খোঁজে ধীরে 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 এগোতে থাকে। সেটা তার জার্নি ছিল। সেখান থেকে সে পরে এসিপি হয়। আর এই মুহূর্তে মানে নিশীথ সেনের যেটা জার্নি, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে খুবই রেসপন্সিবল একজন অফিসার, খুবই ডিউটিফুল, নিজের কাজ নিয়ে, কাজের প্রতি সে অনেক বেশি কমিটেড। বাট এই কাজের প্রতি তার কমিটমেন্টের জায়গা থেকে সে একটা জায়গায় সমস্ত জিনিস শিফট করে যায়, তার পরিবার থেকে আলাদা হয়ে যায়, মানে পরিবারের থেকে একটু দূরে চলে যায়। মানে পরিবারের দিকে অত কনসেন্ট্রেট করতে পারে না। এইবার তার পরিবারে তার খারাপ সময় শুরু হয়, বিভিন্ন সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস গুলো হতে থাকে তার মেয়ের সাথে। ফাইনালি জানা যায়, সেটা আমি এখন ডিসক্লোজ করবো না, ফাইনালি সে আবার তার ফ্যামিলি দিয়ে কনসেন্ট্রেশনটা ফিরে আসে এবং ফ্যামিলি নিয়ে সে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। সেটা তাকে খুব মানে ভাবিয়ে তোলে। তো যে কারণেই তো নিশীথ সেন দেখতে হবে। এখানে নিশীথ সেনের অনেক অনেক টুইস্ট আছে, সেটা আমি বলে দিলেই সব শেষ হয়ে যাবে। বাট গল্প খুব সিম্পল, অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আমি একদম খুব র কথা বলছি, খুবই আনফিল্টারেড কথা বলছি। দর্শক দেখলে এটা বুঝতে পারবে যে আমি একটা কথা, একটু কথা ভুল বলিনি। একদম, সেটা আশা করি 2 তারিখ সেটা আরো বেশি পরিষ্কার হবে। একটু আগে তুমি একটা কথা বললে যে খোঁজ আছে, ফাহিমের জীবনে কি খোঁজ আছে? আমার জীবনে অনেক কিছু খোঁজ আছে বাবা, অনেক কিছু খোঁজ আছে। এক কথায় তো বলা খুব মুশকিল আছে। ফার্স্টে নিজেকে খুঁজে বের করা, নিজে মানে অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে আমার কি টার্গেট হওয়া উচিত, কি করা উচিত, সেই জায়গা থেকে আমি তো আছি, ঠিক আছে, কাজ করছি, সবকিছুর মধ্যে আছি। আর এটা সবার সবার হওয়া উচিত বলে আমার মনে হয়। মানে মানুষ হিসেবে সে অ্যাকচুয়ালি কে, সে কি, এবার তার কিভাবে এগিয়ে যাওয়া উচিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা। আমি একটু এটা, এই কথাটা একটু অন্যরকম কথা, একটু ডিফারেন্ট কথা। এটা নিয়ে একটা লং ডিসকাশন করা যেতেই পারে, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম টু ডিসকাস ওভার থিং। বাট হ্যাঁ, খোঁজ তো আছে, লাইফে অনেক কিছু খোঁজ আছে। ফার্স্টে নিজেকে খোঁজা, তারপর সেখান থেকে সবকিছু খোঁজা। আরো অনেক কিছু খোঁজ বাকি আছে, দর্শকরাও চায় সেটা। যাক, ফ্যামিলি নিয়ে কথা বললে, ফাহিম আমি যতদূর জানি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড, পরিবারের সাথে থাকতেই বোধহয় বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু হোমসিক বলতে পারো। মানে আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে বাড়ি ফিরে আসি। খুব বেশি পার্টিজ যে করি তা দেখাও যায় না, একদমই না। হোম কারোর পার্টি হলো, হাউস পার্টি হলো, সেখানে হয়তো খুব ক্লোজ কিছু চুজি মানে বিষয় আছে, কাউকে খুব কম লোক, সিলেক্টিভ কিছু আছে, তাদের বাড়িতে আর কি গিয়ে আমাদের। তার মানে ফাহিম বন্ধু খুব মানে ভেবে শুনে, কোম্পানি তো প্রচুর আছে, কিন্তু মানে মানে বন্ধু খুব কম। কেন? কারণ সবাইকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা উচিত না। কারণ বিশ্বাস করলেই ঠকবো, বলতে পারো ওয়ান কাইন্ড অফ ইনসিকিউরিটি, যে দুঃখ পাওয়ার। ফাইম একটু ইমোশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা কম বেশি। না না, ছোটখাটো কিছুতে নয়, ছোটখাটো কিছুতে নয়, বাট হ্যাঁ ইমোশনাল ডেফিনেটলি। তার মানে ফাহিমের বন্ধুর সংখ্যা খুব কম। হ্যাঁ, পুরনো স্কুলের বন্ধুরা এখনো বন্ধু আছে? কম বেশি খুব কয়েকজনই আছে। ইন্ডাস্ট্রিতে? না, ইন্ডাস্ট্রিতে কেউ নেই। নেই, একদম নেই। না না না, কেউ নেই ইন্ডাস্ট্রিতে, কেউ বন্ধু নেই। না ইন্ডাস্ট্রি মানে ও মানে স্কুলের কোনো বন্ধু ইন্ডাস্ট্রিতে? না না, আমি বললাম ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধু বান্ধবই আছে, অনেকেই আছে। বেশ, ফাহিমের বন্ধু হওয়ার জন্য কি দরকার, মানে কি লাগে বন্ধু হতে গেলে? খুব আনফিল্টার্ড লাগে, আনফিল্টার্ড থাকতে হয় তাকে। তাকে খুবই মানে আমার মধ্যে জেনুইন হতে হবে। মানে সেটা ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে তো বন্ধুত্ব হতে পারে না, সেটাই।
বেশ। এবং যদি আমি আরেকটা আমার প্রশ্ন আছে, এই মুহূর্তে দুটো ধারাবাহিকে একসঙ্গে কাজ করছো, একটাই পজিটিভ, একটাই নেগেটিভ। চূড়ান্ত নেগেটিভ। কিভাবে সুইচ অন অফ করছো ফাহিম? এটা সময় করিয়ে দিচ্ছে বলতে পারো। আর এতদিনের যে কাজ, সেই কাজের যে প্র্যাকটিস, সেটাও কিছুটা হেল্প করেছে। হুম। প্লাস কিছুটা প্যাশন আছে, কিছুটা প্যাশন আছে যে দুটো কাজকে একদিনে ভালোভাবে করতে হবে, সেটা একটা টার্গেট সারাদিনের। অমর দরদিয়ায় তোমার এর আগে কথা হয়েছে, কিন্তু জোয়ার ভাটায় তোমার এন্ট্রি হওয়ার পর এই সাক্ষাৎকারটা আজ আমাদের প্রথম। True. কি রিয়াকশন তোমার কাছে আসছে? খুব ভালো রিয়াকশন আছে, খুব ভালো মানে খুবই ভালো রিয়াকশন। কিছু দর্শক তো আমাকে বলছে তুমি নিশাকে কি ধরে ফেলবে। আমি বলছি যে জানি না, সেটা রাইটারের উপর ডিপেন্ড করছে, রাইটার যেভাবে আমাকে দেবে। তবে হ্যাঁ, ধরতে তো হবেই, নিশা ধরাও পড়বে আর ছাড়াও পাবে। কিন্তু দর্শকরা চাইছে যে নিশার মনটা জয় নিশা, করো। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা জয় হয়ে যাবে। জিদ বাসু আলাগি বালা হ্যায়। আচ্ছা, বেশ। তাই সেটুকু জানার জন্য, চমকের জন্য অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, নতুন বছর খুব ভালো কাটুক। তোমার থ্যাংক তোমার ইউ।